শ্রীমঙ্গলের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে একটা শান্তির আসর, মাধবপুর লেক। চা বাগানের ঘেরা এই জায়গা শুধু দৃশ্য দিয়ে নয়, মন দিয়েও আপনার বন্ধু হতে পারে। নীরব একটা পরিবেশ, মাঝে মাঝে পাখির গান, আর চারপাশে সবুজের ছোঁয়া। আপনি যদি একটু শান্ত পরিবেশের ছোঁয়া এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে এই জায়গা আপনার জন্য পারফেক্ট। তো আজ আপনাদেরকে নিয়ে চলেছি এই পৃথিবীর এক টুকরো সুন্দর জায়গায়, যা মনে রয়ে যাবে অনেক দিন। আমরা আছি এখন শ্রীমঙ্গলের চা বাগানে। এখন ঘুরে টুরে আসলাম, একটা সিএনজি নিয়েছি। প্ল্যানিং ছিল গিয়ে চাঁদের গাড়ি নেব, আজকে ফ্রাইডে বলে অতিরিক্ত দাম হাইক করতেছে, তাই আর নেই নাই। সুন্দর চা বাগান, পাহাড়ে ভরপুর চা বাগান এখানে। আমি আর আমার বউ ম্যাচিং ড্রেস পরে আসছি, কিন্তু দেখাবো না। পথে কিছু চা বাগানের শ্রমিকদের সাথে দেখা হয়ে গেল। তারা এখানে জড়ো হয়েছে তাদের মাথার বোঝা চা পাতা বুঝিয়ে দেওয়ার জন্য। চা বাগানের শ্রমিকদের জীবন খুবই কঠিন এবং তারা বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়, যেমন দৈনিক মজুরি কম, কাজের পরিবেশ খারাপ, সামাজিক সুরক্ষা, অধিকারের অভাব ইত্যাদি। একটা চেকপোস্টে থামতে হলো। এটা একটা সিন্ডিকেটের চেকপোস্ট, অনলি ফর চাঁদা। এখানে আমরা কিছু দিই নাই। তো অনেকগুলো টি এস্টেট পেরিয়ে এখন আমরা আছি ন্যাশনাল টি এস্টেটের এরিয়াতে, আর সামনেই মাধবপুর লেক। এখন আছি আমরা মাধবপুর টি এস্টেটে। এটা হচ্ছে মাধবপুর লেক। লেক থেকে ফুল না ছিঁড়ি, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলি। হ্যাঁ, সাপ্লাই তো পার্পেল সাপ্লাই, পার্পেল, হ্যাঁ পার্পেল, একটু লেভেন্ডার লেভেন্ডার লাগতেছে। জীবনে অনেক কিছুই প্রথম দেখছো। বাগান কর্তৃপক্ষ আদেশ দিয়ে দিচ্ছে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য। যদিও এরকম আদেশ না দিলেও আমাদের টুরিস্টদের উচিত এই কাজটা করার, যেটা আমরা বাঙালিরা করতে অভ্যস্ত না। কারণ যে দেখতেছি আশেপাশে ময়লা আবর্জনার অভাব নেই, এগুলো আসলে করা উচিত না। চেষ্টা করবো সবাই নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার জন্য। এগুলো আসলে কোনো জাতের কাজ না যেগুলো আমরা করতেছি। আমি নিজেও মাঝে মধ্যে করি, এর জন্য আমি লজ্জিত, বাট করা আসলে উচিত না এগুলো। আমাদের দেশের সুন্দর জায়গাগুলো নষ্ট করার কি দরকার আছে, তাই না? তো হচ্ছে মাধবপুর স্টেটের ভিতরে এক সাইডে চা বাগান, এই যে পাহাড়ে সজ্জিত চা বাগান, আর এই মাঝে মাঝে হচ্ছে গিয়ে লেক। মানে চারো সাইডে চা বাগান যেটা বুঝলাম, আর মাঝখানে বড় একটা সুন্দর লেক। পিঙ্ক পিঙ্ক কালারের শাপলা সহকারে লেক আর কি, সুন্দর জায়গাটা। এই যে আমার বউ হাঁটা ধরছে, সে অলরেডি চা বাগানের ভিতরে ঢুকে গেছে। এগুলোর নাম জানো? কি বলো তো? বাহ, সুন্দর। আমার ওয়াইফ এই বাগানে চা পাতা। আপনার ওয়াইফ তোলে, আপনি এখানে আমি থাকি গার্ডেন না? লেকের মাঝে কাগজ বোতল নোংরা করে ফেলা, এগুলো পরিষ্কার রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের মনে করেন যে পার্মানেন্ট কাজ সবার না, ঘর প্রতি একজন। আপনার কজন এখানে, মানে এই আপনার মতো আর কজন আছে? আপনি একাই একটা এরিয়া পুরোটা? আর পাশ পড়ছে আবার। আচ্ছা আচ্ছা, মানে এরিয়া ওয়াইজ আলাদা আলাদা। বুঝতে পারছি। মানে এটি কারণে স্যার মানে 15-20 হাজার ভোজপুরি হবে। 15-20 হাজার ভোজপুরি? ওই দেখুন, ওইটা ইন্ডিয়া। ওই দেখুন, ও যে বৃষ্টি হতে আসছে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, ওই ইন্ডিয়া পুরো আগরতলা। ওইটা ওই যে মানে যে পাহাড় দেখাচ্ছে ওগুলো ইন্ডিয়ান পাহাড়, তাই তো? দূরের পাহাড়টা ওই যে ইন্ডিয়াতে বৃষ্টি হয় দেখেন, ওই যে। আচ্ছা, আর ইন্ডিয়াতে বৃষ্টি। সাদা মেঘের তাহলে ওই যে দূরে যে দেখতেছি, ওই যে টাওয়ার দেখতেছি, ওগুলো কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে? ইন্ডিয়ার মধ্যে, এখানে নদী আছে কাঁটাতার দেওয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এর জন্য আমি ড্রোন উড়ালাম, 15 ফিটের উপরে ওঠে না, 15 মিটারের উপরে। যত উঁচু পাহাড় না, ব্রিটিশরা চালাকি করে ভারতকে দিয়েছে। এখন আমাদের এই বাগানে যারা শ্রমিক, আমাদের বাপদাকে ব্রিটিশ চালাকি করে নিয়ে আসছিল উড়িষ্যা, বিহার থেকে। আচ্ছা আচ্ছা। এরা আনার পরে আপু চা বাগান করছে, মানে কাজ করানোর জন্য নিয়ে আসছিল আপনাদের পূর্বপুরুষকে। আর এটা হলো গ্রিন টি। এই পাতাটা গ্রিন টি হয়, 2 পাতা একটি করে, এটা চা হয়। মূল্যবান হলে এটাই। আমি বলি যে এই পাতা ছাড়া যদি এই পাতাটা তুলে, তাহলে স্যার চা হবে না। চা হবে এটা চা হবে না, মানে এটা হবে গ্রিন টি। হ্যাঁ, এটা গ্রিন টি। আর ওটা হবেই না, আমি নরমাল চা যেটা খাই সেটা। এটা মানে স্যার একটা ভাগ আছে, এই যে কুড়ি আছে না স্যার, এটা গ্রিন টি, এটা বিদেশে চলে যায়। আর এইটা হলো নরমাল টি, এটা আপনারা খান। ও আচ্ছা, মানে এই একটা কুড়ি যেটা, এটা গ্রিন টি, আর দুইটা
নরমাল চা। জি, এটা আপনারা খান, আচ্ছা, আচ্ছা। পাতা পান না। ভালো সিস্টেম। এই পাতাটা স্যার যদি একজন মহিলা ওই যে পাতা তুলে যায়, হ্যাঁ, মহিলারা যে তুলে 8 ঘন্টা কাজ করবে, এটা 23 কেজি জমা দিবে না কোম্পানিকে। 23 কেজি না 24 কেজি শুনলাম? না, 23 কেজি 170 টাকা দেবে। 70? আমরা এই আসার সময় সিএনজি মামার সাথে সব মানে জিজ্ঞাসা করতে করতে আসতেছি, বললো যে 150 টাকা মনে এখন হয়েছে। না না, 170। 170 আগে আরো কম ছিল না, রিসেন্টলি মনে হয় বাড়াইছে। এই যে 50 টাকা বাড়ছে, যে এটার মধ্যে কোনো হিসাব আছে? 120 টাকা ছিল আগে, তো এখন 50 টাকা বাড়ছে, যে এখন আরো ভালো হয়নি, আরো খারাপ হয়েছে। যেমন? কেন এখন ঘর ভাড়া দিতে হয়। ও আচ্ছা, আগে তো পুরোটাই ইসে থেকে দিত, চা বাগানের মালিকরা দিত, দিত না। এখন ঘর ভাড়া দিতে হয়। স্যার এখন আমরা রেশন তো পায় নাকি? রেশন পাই শুধু আটা 3 কেজি সপ্তাহে। আর কিছু পায় না? না, আগে তো ডাল তেল মনে হয় পেতো, জানতাম। না না না, আগেও পেতো না? আগেও কি শুধু আটাই পেতো সব সময়? হ্যাঁ, সপ্তাহে। হ্যাঁ, এটা সিএনজি মামা তাহলে ভুল ইনফরমেশন দিল, বললো যে চাল পায় আর তেল পায়। না না, এটা মিথ্যা কথা। আমরা তো বলি তাহলে তো ভালোই, বাকি টাকা দিয়ে মোটামুটি পুঁজি করা যায়। না, ওই যে লোকজন আছেন, যে দোকানদার, হুম, হেও বাগানের লোক, আপনি জিজ্ঞাবেন মামা আপনারা কি কি পান রেশন, তাহলে সত্য কথা। এই যে দোকান দিছে, দোকানটা লুকাইয়া দিছে। আচ্ছা আচ্ছা, এখানে দেওয়ার ই নাই, না, রেশন না। পারমিশন নাই না? এই দেখেন, এটা হলো এদিকে দাঁড়া, কত গেছেন, এখানে ছায়া আছে, গরম। এটা হলো স্যার চা পাতা বলতে আমরা 2 বেলা যে রুটি খাই না, এই দেখেন এই পাতাটা আমরা কি করি বুঝছেন, হাতে জুজরা করতে হয়। এই দেখেন, এটা মরিচ। এভাবে খান আপনারা না? এটা নিয়ে কথা বলতেছিলাম। সকালে আপু রুটি, লবণ চা, চা পাতা ভর্তা। এটা ভাজির মতো হয়ে যায় না? হ্যাঁ, তা আমরা চা পাতা ভর্তা হয়ে যায়। এটা খাওয়া হলো এমনি মজা লাগে, কিন্তু খাওয়াটা হলো মানে আমাদের যে স্যালারি অভাবে কাজ। হ্যাঁ, এটা শুনছি, মানে মজার জন্য খান না আপনারা, খান হচ্ছে অন্য কিছু কিনে টাকাটা নষ্ট না করে এগুলো খান। হ্যাঁ, এটা খান। টাকা তো এখন যে পরিমাণ বেতন, এই যে সপ্তাহে কাজ করে আমার ওয়াইফ 450 টাকা পাইছে এক সপ্তাহে। এটা দেখি কারেন্ট বিল কাটবে, ইউনিয়ন চাঁদা কাটবে, ঘর ভাড়া কয় টাকা পাবে? এটা 23 কেজি না দিলে আবার 170 দিবে না। আচ্ছা, 23 কেজি দিতেই হবে 23 কেজি ফুল। দিতে হয়। আমাদের প্রতিদিন কতটুক পারে? স্যার একদিনের ভিতরে মহিলারা 22 কেজি, 15 কেজি, 16 কেজি দেয়। আচ্ছা, মানে একদিনে আপনার যে একটা যেই থাকে 23 কেজি, এর উপরে পায় না? 23 কেজির উপরে যদি হয় 1 কেজি দাম 4 টাকা করে দেয়। আচ্ছা, ওভার টাইম হিসেবে দেয়, মানে ওভার টাইম কেন? 23 কেজির উপরে যদি হয় 4 টাকা দেয়। মানে পারা যায় 23 কেজির উপরে কি উঠায়? না স্যার, কষ্ট আছে স্যার। আমরা কষ্ট আছে, নিজে হ্যাঁ, আমরা যে কাম করি, আমরা বাগান থাকি। লেবুর শরবত পেয়ে গেছি, এটাই তো দরকার এখন। আপনাদের তো লেবুর রস বের করার সিস্টেম ভালোই। ট্যাং দেবো না, ট্যাং দিন, শুধু লেবু, বেশি মিষ্টি যেন না হয়ে যায়। ঠান্ডা করে আনসার এটা না, লাল না, এটা সে বোতলটাই লাল হয়ে গেছে, বুঝছো? পানি সাদা। কি নরমাল পানি? পাইপ টাইপ রাখছেন নাকি? 15 টাকার লেবু শরবত, মন জুড়িয়ে যাবে আশা করি। 15 মিটার ভাই, এখানে 15 মিটার উপরে যাবে না, এক্সিড হবে না। ওই যে ইন্ডিয়ান বর্ডার, ইন্ডিয়ান ল এখানে। দূরে যাবে কত মিটার? দূরে দেওয়া যাবে, মানে বর্ডারে গেলে গুলি করে ফেলা যেতে পারে। কত দূর যাবে? দূরে আপনার 10 কিলো পর্যন্ত যাওয়ার কথা। মচৎকার। ওয়াও, চারিনি হয়ে খবর নিও না। এই আবার ফিরে আসিস, হ্যাঁ? আজ কিন্তু এই গাছে লাগে না চলে না। না, আমাকে ড্রোনের ভিডিও করবো, ড্রোন দিয়ে আমাদের ভিডিও করবো, ড্রোনের ছবি তুলতেছি আমরা। এই পাশ থেকে ভালো আসতেছে। I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can and I won't. That's what guides me the most. Fuck your lies, I'll do what I want. ন্যাশনাল পার্কে আছে এখন। তো আমরা দার্জিলিং টি এস্টেটের উপরে আসছি। এটা মূলত নাম ছিল এমআর খান টি এস্টেট। আরে কি বেরোচ্ছে, কি বেরোচ্ছে? আচ্ছা, ব্যাম্বু চিকেন, ঠিক আছে। I'm inspired by thirst, I'm inspired by worth. I desire your worst, so you can just hide while I work. I ain't tired, you first. I'll write a second, third verse about the lies you go disperse. You never did shit, I know it hurts. Something deep